বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার লোভনীয় একটা রেসিপি নিয়ে। দেখেন কতটা লোভনীয় হয়েছে এই রুই মাছের ভাপাটা। কিভাবে রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে সব রকমের মশলা আমি বেটে নিয়েছি, মরিচটা পর্যন্ত বেটে নিয়েছি, একটু ভিডিও করছিলাম আর কি। বাটা মশলা দিয়ে এই রুই মাছের ভাপাটা আজকে করব। কি বলবো, মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে। এখানে জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচ বাটা করে নিয়েছি আর 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এই রুই মাছের মাঝে একে একে এখন সব রকমের মশলা দিয়ে দিব। যে কোনো মাছ দিয়ে করতে পারেন, রুই মাছ বলে না, সব মাছ দিয়ে করা যাবে। দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ ধনিয়া বাটা, হাফ চামচের মতো দিয়ে দিলাম মরিচ বাটা, হাফ চামচ একটু বেশি দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান তেমনটাই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা আস্ত মৌরি। মৌরিটা কিন্তু ফোড়নে দিলে ভালো লাগে খেতে। মাছটাকে খুব ভালো করে এখন মেখে নিব। মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো, তাহলে খুব ভালো করে মশলাগুলো মাছের সাথে মাছের ভিতরে ঢুকে যাবে আর কি। খুব ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি। মাছ মাখানো দেখে বুঝতে পারতেছেন তরকারিটা খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। এখানে একটা আলু কেটে নিয়েছি বড় সাইজের, একটু পাতলা পাতলা করে। আলুটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি আলু দিচ্ছি সাথে, আপনারা চাইলে অন্য যে কোনো সবজি দিতে পারেন। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি, আমি দেখে বুঝতে পারতেছেন। এই রান্নাটাই এত মজাদার, এত লোভনীয়, মাশাআল্লাহ কি বলবো। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম, ফিরে আসছি আধা ঘন্টা পর। এখানে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিছি, আরও কিছুটা মরিচ বাটা দিছি। আমার মনে হচ্ছে ঝাল কম হবে তাই দিছি, আপনারা না চাইলে দিতে পারেন, সমস্যা নাই। আপনাদের যদি মনে হয় যে দিব না এই মশলাটা, না দিবেন। আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন মাঝে আগে আলুগুলা বসিয়ে দিলাম। এখন মাছগুলো উপর থেকে সাজিয়ে দিব। আর যে কড়াইতে মাখছিলাম ওই কড়াইতে কিছুটা হাত ধোয়া পানি নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি। এই পানি যতটুকু দিলাম পরবর্তীতে দেখাবো, দেখবেন যে ঠিক কেমন লাগে দেখতে। কিছুটা কালো জিরা উপর থেকে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গ্রান হবে যখন বাটিটা খুলবো তখন। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এদিকে একটা পাত্রে গরম পানি ফুটিয়ে নিয়েছি, একটা স্ট্যানার বসিয়ে দিলাম। এখানে বাটিটাও বসিয়ে দিব। বসিয়ে দিয়ে 40 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব। 40 মিনিট ফুটাতে হবে। আপনারা চাইলে আরও বেশি সময় ফুটাতে পারেন, 40 মিনিট হলেই যথেষ্ট, এর বেশি লাগে না। এই যে বাটিটা নামিয়ে নিয়েছি 40 মিনিট পরে। খুব গরম ছিল। দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা ইয়ামি দেখা যাইতেছে। দেখে বুঝতে পারতেছেন আমার আপুরা ভাইয়ারা। যারা এখনও লাইকটা দেন নাই, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মাছটা আমি একটু উঠিয়ে নিয়ে দেখাচ্ছি। কি বলবো, রান্না হইতে হইতে আমার তরস হইতেছিল না যে কখন খাবো, তাই ভিডিওতে আজকে একটু খেয়ে দেখাচ্ছি। অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে খাবেন, কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগছে। এই যে খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। সব কিছু কিন্তু পারফেক্টভাবে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে ঝোল একটু কম দিতে পারেন, কিন্তু এভাবে ঝোলটা কিন্তু খুব মজা লাগে, তাই আমি একটু ঝোলটা বাড়িয়ে দিয়েছি। আমার আপুরা ভাইয়ারা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটা,
যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে নতুন নতুন রান্না পাওয়ার জন্য। আমার আপুরা কি বলবো, অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটা খুব মজা লাগছে আমার কাছে। অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অসংখ্য দোয়া, ভালোবাসা রইল। কেমন লাগলো আজকে আমার এই রুই মাছের ভাপা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।